নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন এবং এক সপ্তাহ ধরে আপনারা কিন্তু লাইভ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেন। লাইভ অনুষ্ঠান যদিও দুবার হয়, সপ্তাহে দুদিন, বৃহস্পতিবার এবং শনি, কিন্তু এই সপ্তাহটার জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে বসে থাকেন। হ্যাঁ বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা অবশ্যই হাজির হয়ে গেছি সোনার বাংলার পর্দায়। আর সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যার জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন। অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় রয়েছেন আমাদের সঙ্গে। এবং অনুষ্ঠানের নাম যে সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, এই অনুষ্ঠানের নামের সঙ্গে এই যে অনুষ্ঠান, এই যে প্রোগ্রামটা হচ্ছে, এটার সাথে কিন্তু ভীষণভাবে মিল রয়েছে। তার কারণ দেখুন, মানুষের জীবনে সুখ শান্তি যেমন প্রয়োজন, সৌভাগ্য তেমনই প্রয়োজন এবং সমৃদ্ধিরও কিন্তু ততটাই প্রয়োজন রয়েছে। সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি যখন একসাথে মিলে যাবে তখনই কিন্তু একটা জীবন সুন্দর জীবন হয়ে উঠবে। আর সেই সুন্দর জীবনটাই যিনি খুব সুন্দরভাবে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে প্রত্যেকটি মানুষকে পাইয়ে দিচ্ছেন, তিনি কিন্তু জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। অবশ্যই আমাদের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন। আর তিনি থাকা মানে শুধু যে আপনারা ফোন করবেন, আপনারা প্রেডিকশন পাবেন তা কিন্তু নয়, পাশাপাশি বিভিন্ন ধরনের টিপস, টোটকা, উপাচার এগুলো উনি কিন্তু বলে থাকেন, যেগুলো অত্যন্ত সহজ সাধ্য ব্যাপার এবং যেগুলো পালন করে আপনারা সকলেই কিন্তু ভালো আছেন এবং এই উপাচারগুলোর জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। এছাড়াও আজকে কিন্তু একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ আপনারা সকলেই জানেন যে সামনে শিবরাত্রি রয়েছে এবং এই শিবরাত্রি যোগে কি কি করলে ভালো হয় এবং সারা বছরটা যাতে ভালো থাকা যায় তার জন্য আমরা অবশ্যই ওনার কাছ থেকে কিছু টিপস, কিছু টোটকা, কিছু উপাচার তো পাবই। সঙ্গে থাকুন। অবশ্যই এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। একেবারেই সেই সৌভাগ্য সমৃদ্ধির দিশারি মানুষটিকে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো প্রথমেই যেটা বললাম যে আজকে তো আমরা শিবরাত্রি নিয়ে একটুখানি আলোচনা করবই, কারণ আপনি বলেছেন যে শিবরাত্রি যোগে এই যে চতুর্দশী যুক্ত, অমাবস্যা যুক্ত, চতুর্দশী অমাবস্যা যুক্ত শিবরাত্রি যোগ, এই যোগে কি কি করলে ভালো হয়, অবশ্যই আপনি আমাদের সেই ধরনের কিছু উপাচার তো দেবেনই। এখন সময়টা এমনই চলছে যে পরপর যেহেতু আমরা ভালো সময়গুলো পাচ্ছি, তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা তিথি কিন্তু আমরা পেতে চলেছি, যেটা হচ্ছে মহাশিবরাত্রি। এখন এই মহাশিবরাত্রি চতুর্দশী তিথিতে আরম্ভ হচ্ছে, শিব চতুর্দশী বলা হয়। এই চতুর্দশী ছাড়ার পরেই পেয়ে যাচ্ছে শিবরাত্রি যুক্ত অমাবস্যা তিথি। এই যে তিথিটা, এই তিথির মাহাত্ম্যটা কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে ভীষণ অনেক। এখন এই যে এই তিথিতে যাবতীয় যা কিছু মনস্কামনা, যে কোনো কিছু উপচার ধারণ, উপচার করা, প্রতিকার ধারণ করা, তার জন্য কিন্তু একটা আদর্শ তিথি বলতে পারেন। যে কোনো গ্রহ দোষ, জন্মকুষ্ঠিতে ভাগ্য বিড়ম্বনা কারক গ্রহ বসে রয়েছে, যে কিছুতেই আপনার ভাগ্যোন্নতি হতে দিচ্ছে না, সময় কিছুতেই ফেভারেবল হচ্ছে না, এই সুযোগ মক্ষম সুযোগ, এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবং তার আগে একটা বিষয় বলবো যে যারা অলরেডি শিবরাত্রি যোগে বুকিং করিয়েছেন বিভিন্ন গ্রহগত দোষ প্রতিকারের জন্য, তারা তো প্রতিকার করাবেনই, আসবেনই। এবং যারা এই মুহূর্তে অনেকেই বলেছেন যে দুর্গাপুর চেম্বারে, দুর্গাপুর আমার শিবরাত্রির আগে যেহেতু করা হয়নি, ওখানের বহু ক্লায়েন্ট ফোন করেছেন যে আমরা কি যোগে প্রতিকার প্রতিবিধানের বিষয়ে করতে পারবো না। অবশ্যই আপনারা 9051200976 এই হেল্পলাইন নাম্বারটিতে ফোন করুন। এখনো যে কয়েকদিন বাকি রয়েছে তার মধ্যে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং আপনাদের যার যেটা উপযুক্ত
উপযুক্ত প্রতিকার বা যেরকম বিধান সেই অনুযায়ী কিন্তু আপনারা পুজো পাঠগুলো করাতে পারবেন। এখন বিষয় হচ্ছে এই যে মহাশিবরাত্রি পেরিয়ে গেলে 6ই মার্চ দুর্গাপুর চেম্বারে কিন্তু আসবো। যারা দুর্গাপুরে অনেকদিন ধরেই বুকিং করিয়ে রেখেছেন তারা কিন্তু অবশ্যই 6ই মার্চ, এটা দিদি আরো বলে দেবেন বিস্তারিত, 6ই মার্চে আমি কিন্তু দুর্গাপুরে থাকছি। তো এটা তো একটা বিশেষ একটা সুখবর দুর্গাপুরবাসী এবং দুর্গাপুর সংলগ্ন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। দুর্গাপুরে বহু মানুষ অনেকদিন ধরেই চাইছিলেন, কিন্তু আমি এদিকে সময় করে উঠতে পারছিলাম না। একেবারেই তাই। তো দুর্গাপুরে আমরা 6ই মার্চ কিন্তু পৌঁছবো। দিদি একটু এসিটা চালাতে হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই আপনাদের সবটাই বলে দেবো যে 9051200976 এই নাম্বারটা আপনারা সকলে কিন্তু সবার আগে নোট ডাউন করে নেন। দেখুন কন্ট্যাক্ট বলে এই নাম্বারটাই কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করে নিন 9051200976। আর একটি কথা যেটা উনি বললেন, অত্যন্ত দামি কথা বললেন, যে যারা ভাগ্য বিড়ম্বনায় একেবারেই সমস্ত দিক থেকে বঞ্চিত হয়ে রয়েছেন, সমস্যায় একেবারে জর্জরিত হয়ে রয়েছেন, তাদের সকলের ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধানের একটা মহাযোগ কিন্তু এই শিবরাত্রি যোগ। এবং সেই শিবরাত্রির দিন যদি আপনারা সেই প্রতিকার প্রতিবিধান গ্রহণ করেন তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন, কারণ এটা একটা মহাযোগ। অবশ্যই আপনারা একটু আগে আগে, মানে এখনো তো কয়েকটা দিন বাকি রয়েছে, তো এই কয়েকটা দিনের মধ্যেই ওনার সঙ্গে যোগাযোগ করুন এবং সেই শিবরাত্রির দিনেই যাতে আপনি প্রতিকারটি পেয়ে যান তার ব্যবস্থাটা করে ফেলুন। তার জন্য দেখুন 9051200976 সবাই নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করলে ডিটেলসটা পেয়ে যাবেন সব ধরনের, যে ওনাকে কোথায় কোথায় পাচ্ছেন। তবু আমি একটুখানি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে রাজপুর চৌহাটির মোড় প্রতি বুধবার দিন 5টা থেকে 9টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা ওনার নিজস্ব চেম্বার। প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, নিজস্ব চেম্বার। প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরের যারা রয়েছেন এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে, একেবারেই জয়নগর স্টেশনের সন্নিকটে। প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। শনিবার দিন আপনারা 3 জায়গায় পাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন যে শনিবার কোথায় আপনারা পাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে এমপি বিড়লা স্কুলের পাশে। এছাড়াও দমদম সিথি মোড়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বিকেলের দিকে। এছাড়াও ব্যারাকপুরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা কিন্তু ব্যারাকপুরে প্রতি শনিবার দিনকে আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে যে কোন দিন কোথায় আপনারা পাচ্ছেন। আর হুগলির বন্ধুরা যারা চুচুড়ার আশেপাশে রয়েছেন তারা কিন্তু অবশ্যই চুচুড়া চেম্বারের জন্য যোগাযোগ করুন। চুচুড়াতে কিন্তু উনি নতুন বছর থেকে যাচ্ছেন। আর সবকিছুর জন্য অবশ্যই আপনারা একটুখানি 9051200976 এই নাম্বারটি নোট ডাউন করুন এবং এই নাম্বারে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনাদের কিছু জানতে হয় সমস্ত ডিটেলসের জন্য এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর দুর্গাপুরবাসীরা দুর্গাপুরে কিন্তু 6ই মার্চ, আগামী 6ই মার্চ আপনারা দুর্গাপুরে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখন থেকেই কিন্তু বুকিংটা করতে শুরু করে দিন। আচ্ছা আমরা একটা ফোন নিয়ে নিই। ফোন, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ উনি শুনছেন, বলুন আপনি। আমি বেহালা সরসোনা থেকে বলছি। বেহালা সরসোনা থেকে বলছেন? নাম কি? আমার নাম সুমন সাহা। সুমন সাহা, আচ্ছা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 4th September 2003। 4th September 2003। হ্যাঁ, সময়টা একটু বলুন। সকালে 4:45। 4:45 কখন? ভোরবেলা। ভোরবেলা, ভোর 4:45। আচ্ছা, জন্মস্থান কোথায় সুমন? ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কি আগে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি নাইট পাইনি তাই ফোন করতে পারি। আজকে তো একদম প্রথম কলার। আরে বাবা, ঠিক আছে শুনে নিন। সুমনের যেটা রয়েছে থার্সডে জন্মবার ছিল, বৃহস্পতিবার জন্ম ছিল। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার, সিংহ লগ্ন, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্ল পক্ষে জন্ম, অষ্টমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ, বিপ্রবর্ণ এবং বিষকুম্ভ যোগে জন্ম দেখা যাচ্ছে। এখন এই রাশিতে শনির ঢাইয়া চলছে, ঢাইয়া পরবর্তীকালে কাজকর্মের ভালো উন্নতি হবে, ভালো ভালো অপরচুনিটি ঢাইয়া পরবর্তীতে আসবে। আর জন্ম ছকে দারিদ্র দোষ রয়েছে, দারিদ্র দোষটা লগ্নে হয়ে রয়েছে, শরীর ভালো যেতে চাইবে না, শরীরটাকে নিয়ে বিড়ম্বনায় মাঝে মধ্যেই পড়তে হবে, শরীরটাকে আগে ঠিক করতে হবে। এই যে দারিদ্র দোষ, এটাকে জন্ম ছকে প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে কিন্তু শরীরও সুস্থ থাকবে এবং ভালো অপরচুনিটি, ভালো জব অপরচুনিটি এগুলো কিন্তু পরপর আসতে আরম্ভ করবে ঢাইয়াটা কাটলে পরে। ঠিক আছে, আগে কোনো প্রতিকার করা আছে? না না, এখনো করা নেই। আচ্ছা, যে কথাগুলো উনি বললেন আপনি সহমত তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই ধরনের একটা অবস্থার মধ্যেই আপনি এখন চলছেন আর কি? কর্মজীবনে খুব বাধা পড়ছে। বাধা পড়ছে সবকিছুতে। এই ঢাইয়াটা এটা উনি কাটলে পরে বললেন আস্তে সেটা। আস্তে উন্নতি হবে, তবে দারিদ্র দোষ জন্ম ছকে যেহেতু হচ্ছে, এটা কাটিয়ে নিতে হবে। সুমন, বয়স তো এখন মোটামুটি ভাবে 20-21, তাই তো? তো এখন একটা সুন্দর প্রপার যদি গাইডলাইন আপনি পেয়ে যান, একটা অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন, সেক্ষেত্রে মনে হয় ভবিষ্যৎ জীবনটা অনেক ভালো হবে। তো আপনি তো বেহালাতেই থাকেন, বেহালা ম্যান্টনের, হ্যাঁ বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, বা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? একদম বাড়ির কাছেই ওনাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই একটু বুকিংটা করিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে দেখবেন একটা সুন্দর প্রপার গাইডলাইন পেয়ে যাবেন, যাতে ভবিষ্যৎটা নিয়ে আর চিন্তা করতে না হয়। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটুখানি আপনাকে জিজ্ঞেস করি যে এইটা না অনেকের ধারণা রয়েছে যে দারিদ্র যোগ কথাটার মানে হচ্ছে অর্থ অনুযায়ী একেবারে গরিব হয়ে যাওয়া, মানে অর্থ নাশ হওয়া বা অর্থ উপার্জন না হওয়া। কিন্তু দারিদ্র দোষ বলতে যে শুধু অর্থের সাথেই সম্পর্ক তা তো নয়, অনেক কিছু রয়েছে। আপনি যদি একটু বুঝিয়ে বলেন। একদম সঠিক বলেছেন। দারিদ্র দোষ অর্থাৎ দারিদ্র হয়ে যাওয়া, সে গরিব হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু আসে না। যদি জন্মকালীন ছকে দ্বিতীয় কারো রবি শুক্র সহাবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এটা দারিদ্র দোষ অর্থের দিক থেকে, অর্থাৎ টাকা পয়সার দিক থেকে দারিদ্র দোষটা দেয়। আচ্ছা, এছাড়া যে ভাবে 12টা ভাবের মধ্যে যে ভাবে দারিদ্র দোষটা তৈরি হবে, সেই ভাব সংক্রান্ত নেগেটিভিটি দেবে। একটু সঙ্গে থাকুন প্লিজ। লগ্ন থেকে শরীরের বিষয় বিবেচনা করা হয়। লগ্ন মানুষের ব্যাকবোন, মেরুদণ্ড। তো শরীরের বিষয়টা যখনই দেখা যাবে লগ্নে কারো দারিদ্র দোষ বাজেভাবে হয়ে রয়েছে, অন্যান্য ষষ্ঠ স্থানেও পীড়িত গ্রহের অবস্থান, তখন একদম নির্দ্বিধায় বলা যেতে পারে যে এই দারিদ্র দোষের প্রভাবে তার শরীর স্বাস্থ্য কোনোদিনই ভালো হতে চাইবে না, বারবার তাকে ভোগান্তির শিকার হতে হবে। তার জন্য কিন্তু দেখবেন এই মহাশিবরাত্রি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, যদি আপনারা ভগবান শিবের আরাধনা করতে পারেন, নিতান্ত কিছু না পারেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয় মামৃতম, ওম জুং সপালয় পালয় সজু ওং নমঃ। এটা মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্র। এটা 10 বার, 28 বার বা 108 বার এই শিবরাত্রির সময় পাঠ করুন। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, মোটেই রোগ নিরাময় হচ্ছে না, জানবেন এক্ষেত্রে কিন্তু ভালো কার্যকরী এই মন্ত্র উচ্চারণের ফলে হবে। এবং ভগবান শিবকে মনস্কামনা জানিয়ে বেল্লপত্র প্রদান করুন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গায় দারিদ্র দোষ তৈরি হয়ে গেলে অর্থ কষ্ট কিছুতেই কিন্তু মিটতে চায় না, কোনোভাবে আপনি যাই করে নিন অর্থ কষ্ট মিটতে চায় না। সেক্ষেত্রেও কিন্তু এই শিবরাত্রির যোগটা অত্যন্ত শুভ যোগ। এই সময় কিন্তু ভগবান শিবের উপাচার করলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো উপকার পেতে পারবেন। এক্ষেত্রে ধান দিয়ে ভগবানের অভিষেক করতে হয়, এর নিয়ম রয়েছে। একদম ধান দ্বারা দিয়ে এক মুঠো নিজের হাতে দিয়ে ওম নমঃ শিবায় উচ্চারণ করে সেখানে পঞ্চামৃত অভিষেক করলে এই দারিদ্রতার দিক থেকে মুক্তি লাভ হবে।
এইভাবে তৃতীয় স্থানে হলে সম্পর্ক, ভাই বোন সম্পর্ক ভালো থাকে না, যোগাযোগ, ভালো ভালো যোগাযোগ বিনষ্ট হয়ে যায়। তৃতীয় স্থান থেকে যে কোনো মাধ্যমে যোগাযোগটা আমরা বিচার করি, ভাই বোন, আত্মীয় পরিজন সম্পর্ক ভালো রাখতে দেবে না। চতুর্থ স্থানে মায়ের শরীর স্বাস্থ্য কিছুতেই ভালো হবে না। চতুর্থ স্থানে দারিদ্র দোষ তৈরি হলে বাড়ির বাস্তু ডিস্টার্ব করবে, বাড়ি সময় মতো কমপ্লিট করতে পারবেন না। অনেক মানুষ হচ্ছে অল্প অল্প করে কিছুটা বাড়ি করেছে, দেখা গেল ছাদ দিতে গিয়ে বিপত্তি, কোনোভাবে ছাদ দিল, বাড়িতে প্রবেশ করার আগে বাড়ির কেউ কোনোভাবে তার বড় ক্ষতি হয়ে গেল। এই দারিদ্র দোষগুলো পঞ্চমে যদি হয়, প্রেম কিছুতে টিকতে চায় না, মন মানসিকতা সবসময় একটা অস্থিরতায় ভোগে। এইভাবে 12টা ঘরেরই কিন্তু দারিদ্র দোষের বাজে প্রভাব থাকে এবং বর্তায়। সেটা দেখে নিতে হবে। যদি রবি শুক্র কম্বাস্ট করে যায়, ওটা আরো বেশি প্রবলেমেটিক হয়। একসঙ্গে অবস্থান তো দারিদ্র দোষ ঘটাই। যদি রবির 6 ডিগ্রির মধ্যে শুক্র গ্রহটাকে পাওয়া যায়, তখন বলা হয় যে দগ্ধ হয়ে যায়, কম্বাস্ট করে যায়, আরো খারাপ, এটা আরো ভয়ঙ্কর। সুতরাং এরকম নয় কি ওপর ওপর দেখে দারিদ্র দোষ মনে হচ্ছে ওইটার প্রতিকার করলাম না। ডিপলি অ্যানালাইসিসটা এক্ষেত্রে কিন্তু ভীষণ জরুরি। আর এই ডিপলি অ্যানালাইসিসে কিন্তু উনি করে থাকেন, ঠিক যেভাবে আমাদের ঘর ধরে ধরে উনি বুঝিয়ে দিলেন যে প্রত্যেকটা ঘর অনুযায়ী দারিদ্র দোষ কিন্তু এক এক রকম ভাবে কাজ দেয় এবং প্রত্যেকটাই কিন্তু খারাপ কাজে দেয়, ভালো কাজ কিন্তু কিছু দেয় না। কিন্তু আপনার নিজের চার্টটি ভালোভাবে বিশ্লেষণ করে দেখতে হবে বা অ্যানালাইসিস করে দেখতে হবে যে আপনার চার্টে ভালো কিছু আছে নাকি। অবশ্যই উনি যেটা সবসময় বলে থাকেন যে একটা চার্টে ভালোও থাকবে, মন্দও থাকবে। ভালো যদি থাকে সেটাকে আরো ভালো করা, মন্দ যদি থাকে সেটাকে ভালো করা, অর্থাৎ যাতে মন্দ দিকটা কেটে যায়। তো তার জন্য নিজের যে জন্মছক সেটা বিশ্লেষণ করাটা কিন্তু ভীষণ ভাবে দরকার। আজকে আমরা দেখুন একটা ফোনের মাধ্যমে দারিদ্র যোগের কথা এলো এবং দারিদ্র যোগ সম্পর্কে ওনার কাছ থেকে কত সুন্দরভাবে জেনে নিলাম যে এই দারিদ্র যোগ কিভাবে মানুষকে মানে কষ্টের দিকে নিয়ে যায় বিভিন্ন দিক থেকে, কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম। তার জন্য কিন্তু নিজের চার্টটিকে বিশ্লেষণ করা ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেকের চার্ট, প্রত্যেকের জন্মছক বিশ্লেষণ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। আর উনি তো রয়েছেনই বিশ্লেষণ করবার জন্য এবং তারপর প্রতিকার প্রতিবিধান করবার জন্য, এবং তার জন্য বিভিন্ন চেম্বার রয়েছে। চেম্বারগুলো তো আমি বলেই দিয়েছি, আবারও নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা সকলে নোট ডাউন নিশ্চয়ই করে নিয়েছেন 9051200976 এবং এই নাম্বারে অবশ্যই আপনারা কিন্তু বুকিং করতে থাকুন। একজন বন্ধু ওয়েট করছেন। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার, আমাকে অনেক ধন্যবাদ। আমি বিহালা থেকে বলছিলাম। আপনিও বিহালা থেকে? আচ্ছা, হ্যাঁ বলুন। আমি বিহালা থেকে বলছিলাম, অর্পিতা ব্যানার্জি কথা বলছি। কি ব্যানার্জি? জন্মটা অর্পিতা ব্যানার্জি। অর্পিতা ব্যানার্জি। অর্পিতা, একটু পরিষ্কার করে বলতে হবে। হ্যাঁ 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 বলুন, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 17ই সেপ্টেম্বর। বলুন। 17ই সেপ্টেম্বর 1989 সাল। 17ই সেপ্টেম্বর 1989 সাল। সময়টা বলুন। হ্যাঁ, সময় রাত্রি 12:28। রাত্রি 12:28। জন্মস্থান কোথায় আপনার? কলকাতায়। কলকাতায় জন্ম। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান আপনি আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদার লাইনটা পেলাম। হ্যাঁ সত্যিই তাই, কারণ প্রচুর বন্ধু একসঙ্গে চেষ্টা করেন তো, যার জন্য আপনারা লাইনটা পান না। আপনার রবিবার ছিল জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, তাম্রপায়া, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি, গণ হচ্ছে দেবগণ, বিপ্রবর্ণ, বৃদ্ধি যোগে জন্ম আপনার। আপনার মীন রাশিতে শনি 7.5 চলছে, আপনি জানেন তো? 7.5 চলার জন্য আপনার কিন্তু এই সময় বিবাহিত জীবন গন্ডগোলের দেখাচ্ছে। সেই মতো কিন্তু ভালো কিছু হতে চাইবে না। যে কোনো কাজে হাত দেবেন সেটাই কিন্তু নিষ্ফলা হবে, কাজ কিন্তু শুভভাবে কমপ্লিট করতে পারবেন না এবং মনস্থিরতাও থাকবে না। হ্যাঁ, এই 7.5 প্রতিকার করিয়েছেন এর আগে? না না না, মাঙ্গলিক দোষ যেটা আছে ওটা করেননি তো? আপনার বিবাহিত জীবন তো ভীষণ রকম ডিস্টার্ব পাচ্ছি, তবে আয় উন্নতি করতে পারবেন, নিজে অর্থ উপার্জন করতে পারবেন, সেই সঙ্গে শরীরটাও আপনাকে ভোগাবে, সেই যোগটাও কিন্তু পাচ্ছি। ঠিক আছে,
আচ্ছা অর্পিতা, আমরা একটু শুনি এবার আপনার মুখ থেকে। উনি কিন্তু যে যে জিনিসগুলো দেখতে পেয়েছেন সেই জিনিসগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যেগুলো দেখতে পেয়েছেন বলে দিয়েছেন, ঠিক আছে? জিনিসগুলো একদম ঠিকই। একদম ঠিকই। তাহলে আপনি তো বেহালায় থাকেন, অবশ্যই আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, ঠিক আছে, কারণ আপনার জীবনে বেশ কিছু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো থেকে তো মুক্তি পেতে হবে, তাই না? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী বন্ধুকে নেব, কিন্তু তার আগে আরেকবার বলে দিচ্ছি যে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা প্রত্যেক শনিবার দিনকে আপনারা কিন্তু বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা শনিবার দিন করেই আপনারা দমদম সিথির মোড়ে যে চেম্বার রয়েছে সেখানে ওনাকে পেয়ে যাচ্ছেন, আর এছাড়াও ব্যারাকপুর চেম্বারে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। আর দুর্গাপুরের বন্ধুরা আপনারা কিন্তু ইমিডিয়েটলি বুকিংটা করতে শুরু করে দিন। 6ই মার্চ, আগামী 6ই মার্চ ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর অন্যান্য চেম্বারগুলো অবশ্যই আমি আরেকবারও বলার চেষ্টা করব, কিন্তু এই যে ফোন নাম্বার যাচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার, এখানে ফোন করলে আপনারা ওনার সমস্ত চেম্বারের অ্যাড্রেস পেয়ে যাবেন। আচ্ছা, আমরা কি আরেকটা হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। বন্ধু। হ্যাঁ প্রবীর বাবু। ঠিক আছে, আপনি বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাইছি একটু। ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 24 সেপ্টেম্বর 1967। 24 সেপ্টেম্বর 1967। আচ্ছা, সময়টা বলুন। ভোর 5:22। ভোর 5:22। আচ্ছা, জন্মস্থান কোথায় আপনার? জন্মস্থান বীরভূমে আপনার জন্ম। আচ্ছা প্রদীপ বাবু, অনুষ্ঠান কেমন লাগে? খুবই ভালো, খুবই ভালো। এখন আমি কন্ট্যাক্ট করবো একটা বিষয়ে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবেন। হ্যাঁ অবশ্যই। আর আমি এই প্রসঙ্গে একটা কথা একটু বলেও দিই যে অনলাইনেও কিন্তু ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? যারা অনলাইনে যারা চাইছেন, প্রদীপবাবু আপনাকে রেখেই আমি বলছি, অনলাইনে যারা চাইছেন ওনার সঙ্গে যোগাযোগ করতে, অনেক দূরের বন্ধুরা যদি আসতে কোনো রকমে অপারগ হন, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতে অনলাইনের মাধ্যমেই পৌঁছে যাবে। আচ্ছা, আপনার যেটা পাচ্ছি, কন্যা লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে জন্ম, রাক্ষসগণ এবং বৈশ্যবর্ণ। আপনার জন্মছকে একটু সমস্যা যেটা বেশি রয়েছে সেটা হচ্ছে বৃহস্পতি আর শুক্র লগ্নের দ্বাদশ স্থানে রয়েছে। অর্থ কিছুতেই সঞ্চয় করে রাখতে পারবেন না, সঞ্চিত অর্থ নাশ যোগ দেখাচ্ছে। টাকা পয়সা যেটুকু যা জমাবেন একবারে কিন্তু খরচ হয়ে যাওয়া বা নিজের ভুলের দোষে টাকা পয়সা চলে যাওয়ার যোগ কিন্তু পাচ্ছি। খুব সতর্কভাবে আপনি থাকবেন। এবং আপনার যে জন্মছকে দ্বিতীয় কেতু, এই কেতুটাও শত্রুতার যোগের মধ্যে ফেলবে, ভীষণভাবে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। শত্রুতা জনিত সমস্যায় বিভিন্ন ঝামেলা কিন্তু এসে উপস্থিত হতে পারে। আর বিশেষ করে খেয়াল রাখবেন, ছোটখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ পাচ্ছি, ছোটখাটো, এগুলো থেকেও সাবধানে থাকুন, ঠিক আছে? প্রদীপ বাবু, আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন উনি যে কথাগুলো বললেন, সেই জায়গাগুলোতে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর পারলে নিজের বাচ্চাটিকে একদম সুন্দরভাবে অ্যানালাইসিস করিয়ে রিফরমেশন করিয়ে নেবেন, ঠিক আছে? শিবরাত্রি নিয়ে যেটা বলছিলাম, এখন আমাদের এই যে মাসটা, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ মাস এবং একাদশতম মাস, বাংলা মাস, ফাল্গুন মাস। এবং আমরা কিন্তু রাশি চক্রে একাদশতম ঘর থেকে সফলতার বিচার করে থাকি। যে কোনো বিষয়ে সাকসেস কি করে আসবে সেই বিষয়টা, সেটা গণনা করা হয় কিন্তু একাদশ থেকে। এই একাদশতম মাসে রবি কিন্তু অবস্থান করে, আত্মার কারক, জীবনী শক্তির কারক। রবির অবস্থান হয় কিন্তু কুম্ভ রাশির ঘরে, একাদশতম ঘরে। এখন এই রবির সঙ্গে সহাবস্থান করে হচ্ছে চন্দ্র। এই চন্দ্র মনের কারক গ্রহ। যে সাফল্য কতটা আসবে, আপনার মনে সেই একাগ্রতা আছে কিনা, এই চন্দ্র কিন্তু একাদশতম ঘরে অবস্থান করবে এই মাসে। এখন এই যে শিবরাত্রি যোগে, এখন এই মহাশিবরাত্রি যে যোগটা, এই যোগটা কিন্তু জানবেন প্রহরে পুজো হয়। প্রত্যেকটা প্রহরে কিন্তু ভগবান শিবের জলাভিষেক, দুগ্ধাভিষেক, এই অভিষেক গুলো করার বিধান রয়েছে। এখন প্রত্যেকটা প্রহরে যে অভিষেক
অভিষেক করা তার কিন্তু আলাদা আলাদা মন্ত্র রয়েছে, এবং শিব চতুর্দশী ছেড়ে গেলে পালন করে তারপরে কিন্তু আপনাদের যাবতীয় যা কিছু অন্ন গ্রহণ করা বা যা কিছু খাওয়ার ব্যাপারটা কিন্তু উপবাস ভঙ্গের ব্যাপারটা থাকছে কিন্তু পালন করার পরে। যাই হোক, সময়ে সংকীর্ণ, যারা আপনারা শিবরাত্রি পালন করবেন তারা অবশ্যই ভগবান শিবকে নিষ্ঠা ভরে ডাকবেন, অবশ্যই এখান থেকে কিন্তু বহু বিপদ মুক্ত হবেন। আর এছাড়া জানবেন রুদ্রাক্ষ ধারণেরও এটা পবিত্রতম তিথি। আর যদি মনে হয় যে ওনার সঙ্গে এর মধ্যেই যোগাযোগ করবেন তাহলে নিশ্চয়ই আরো ভালো রেজাল্টটা কিন্তু পাবেন। তাই এর মধ্যেই যদি আপনারা যোগাযোগ করেন সেই দিন অর্থাৎ শিবরাত্রির যোগে আপনারা কিন্তু প্রতিকারটি পেয়ে যাবেন, এবং সেই দিন প্রতিকার গ্রহণ করলে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন বা আপনারা সকলেই কিন্তু ভালো থাকতে পারবেন। ওনাকে পাচ্ছেন রাজপুর সুভাষগ্রাম, জয়নগর, দমদম সিটির মোড়, এছাড়াও আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ, ব্যারাকপুর, চুচুড়া এবং বারুইপুরে। অবশ্যই কোথাও বুঝতে অসুবিধা হলে ফোন নাম্বারটা এতক্ষণ গেছে, এই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর 6 মার্চ আপনারা কিন্তু তৈরি থাকুন দুর্গাপুরের বন্ধুরা। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে, আমরা আবারও ফিরে আসছি আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময়। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি